আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আমি হাসনাত ফাতেমা শ্বেতা। গত 2 বছরে আমি দারুণ কিছু অভিজ্ঞতা অর্জন করেছি, যা আমার কাছে বা আমাদের কাছে স্বভাবতই ইম্পসিবল মনে হয়। অ্যাটলিস্ট আমার কাছে 2023 সালের ডিসেম্বর পর্যন্ত টোটালি ইম্পসিবল একটা ব্যাপার ছিল। লেট মি শেয়ার ইউ দ্য থিংস। আমরা আমাদের জন্মের পর থেকে আমরা যখন বড় হই, তখন আমাদের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বড় হই। ঠিক সেরকম 2টা সাফারিংস আমি আমার জন্মের পর থেকে নিয়ে বড় হয়েছি। তার ভিতর 1 নম্বর ছিল কনস্টিপেশন, আর 2 নম্বর ছিল কোল্ড অ্যালার্জি। এই 2টা প্রবলেমকে সাথে নিয়ে বড় হতে হতে আমি যখন কিশোরী হলাম, তখন আমার আরেকটা প্রবলেম যোগ হলো। সেটা হচ্ছে মাইগ্রেন পেন। ক্লাস 8-9 থেকে মাইগ্রেনের পেইন আমার সাথে যোগ হয়েছে। আমি আসলে এই সাফারিংসগুলোকে বাংলাতে কষ্ট বলি না, আমি এই সাফারিংসগুলোকে বলি অদৃশ্য দানব, ইনভিজিবল মনস্টার। যে কীভাবে এই সাফারিংসগুলো মানুষের জীবন থেকে জীবন কেড়ে নেয় রেগুলার। আমি আমার একাডেমিক এবং প্রফেশনাল ক্যারিয়ারে জীবনে যত গোল সেট করেছি, যত টার্গেট সেট করেছি, এই 3 দানবের সাথে, দানবকে সামলিয়ে এদের সাথে যুদ্ধ করতে করতে করে আগাতে আগাতে যে আমি কখনোই আমি যতটুকু যেতে চেয়েছি তা যেতে পারিনি। অর্ধেক পথে আমি থেমে গেছি। আমার লেখাপড়া এবং প্রফেশনাল ক্যারিয়ার বলতে, আমার লেখাপড়া এবং জব লাইফ শেষ করে আমি যখন নিজে কিছু করব চিন্তা করলাম, তখন মনে হলো যে আমি আসলে কাজ করতে পারতেছি না। তখন আমি নিজেকে আবিষ্কার করলাম সম্পূর্ণ অসুস্থ এবং ডিসেবল একজন মানুষ হিসাবে। আমি যখন চাকরি করতাম, আমার চাকরিটা ছিল এরকম যে আমাকে 24/7 কাজ করতে হতো। যেহেতু আমি আইটি সিস্টেম নিয়ে কাজ করতাম, মিশন ক্রিটিক্যাল সব সিস্টেম নিয়ে আমাকে কাজ করতে হতো, প্রোডাকশন সিস্টেম নিয়ে কাজ করতে হতো। 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা টানা কাজ করা, এটা আমার জন্য খুব কমন একটা ব্যাপার ছিল। শুধু আমার জন্য না, আমরা যারা আইটি প্রফেশনাল তাদের সবার জন্য এই ব্যাপারটা খুব কমন একটা ব্যাপার। এ নিয়ে আমি যখন কাজ শুরু করলাম, তখন দেখছি যে আমি যখন আমার নিজের